আজ আমি আপনাদের মুসুর ডালের ধোকার ডালনা বানিয়ে দেখাবো। এই রেসিপিটা খেতে অত্যন্ত সুস্বাদু। চলুন তাহলে রেসিপিটা আমি শুরু করি। এখানে আমি 4 ঘন্টা আগে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে 4টে কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা দিয়েছি। এবার এটা পেস্ট করেও নিয়েছি। এতে 2টো ডিম আমি দিয়ে দিলাম। নুন, হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। একটা চামচের সাহায্যে ভালো করে মিক্সড করে নেব। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। এবার বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব। একটা স্প্যাচুলার সাহায্যে আমি এটা সমানভাবে মিশিয়ে দেব। এই রেসিপিটা খেতে খুব সুন্দর। আপনারা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। সমান করে দিয়েছি। এটা সমান করতে একটু সময় লাগে। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট ফ্লেমটা লো করে এটা ভাজা হতে দেব। 10 মিনিট হয়ে গেছে। প্লেটের সাহায্যে আমি এটা উঠিয়ে উল্টো দিকটা এবার আমি ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে। এবার কড়ায় সর্ষের তেল দিয়ে দেবো। আলুগুলো আমি ভেজে নেব। আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ আলু ভাজা হচ্ছে ততক্ষণ আমি বাটাটা এবার আমি বরফির আকারে কেটে নেব। আমি চৌকো চৌকো শেপে কেটে নিয়েছি। আপনারা চাইলে যেরকম শেপে কেটে নিতে পারেন। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। তেল থেকে আমি উঠিয়ে নেব। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এবং সফট হয়েছে। কিছু ফোড়ন দেবো। 2টো শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ, সাজিরে। ফোড়নটা আমি 30 সেকেন্ড মতো ভেজে নেব। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। রসুন কুচি দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুনটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। আমি আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আদাটাও আমি খুব ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব। একটা বড় সাইজের টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম। টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। কিছু গুঁড়ো মশলা দিলাম, লঙ্কা, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার মশলাগুলো খুব ভালো করে আমি কষিয়ে নেব। মশলা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি টক দই দিয়ে দিলাম। আবারও আমি খুব ভালো করে কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। খুন্তির সাহায্যে মশলাটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে আমি গ্রেভিটা ফুটতে দেব। গ্রেভি ফুটে উঠেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ হতে দেবো। আলু মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম। এবার ধোকাগুলো আমি একে একে দিয়ে দেবো গ্রেভির মধ্যে।
খুন্তির সাহায্যে ধোকাগুলো আমি একটু গ্রেভির মধ্যে ডুবিয়ে দেব। সব শেষে আমি ঘি দিয়ে দিলাম। রেসিপি আমার রেডি। আমার এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদিন হলেও বাড়িতে এটা বানিয়ে দেখবেন কতটা সুন্দর খেতে লাগে। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম।